ভারত, পাকিস্তান আর বাংলাদেশের পর এবার ফিক্সিংয়ের কালো থাবা পড়েছে আফগানিস্তানের উপর। কাবুল প্রিমিয়ার লিগে অন্তত 4 জন বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি করাপশন কোড ভঙ্গ করেছেন। এদের মধ্যে ইহসানুল্লাহ জানাত ইতোমধ্যেই দোষী প্রমাণিত হয়েছেন। এই ব্যাটার 2024 সালের কেপিএল আসরে ফিক্সিং করেছিলেন, সেজন্য প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে 5 বছরের জন্য সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। এ ব্যাপারে এসিবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আইসিসির অ্যান্টি করাপশন কোডের 2.1.1 ধারাতে বলা হয়েছে, ম্যাচের ফলাফল বা সাময়িক ম্যাচ পরিস্থিতি পরিবর্তনের জন্য অগ্রহণযোগ্য উপায়ে কোনরূপ চেষ্টা করা যাবে না। জানাত উক্ত ধারা ভঙ্গ করেছে এবং সেই সাপেক্ষে তাকে 5 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলো। শামসাদ ইগলসের হয়ে এই ডানহাতি খেলেছিলেন কেপিএলের সবশেষ মৌসুমে। ব্যাট হাতে সেবার 4 ইনিংস খেলে করেছেন মাত্র 72 রান। তার দলও ভালো করতে পারেনি। 6 দলের টুর্নামেন্ট শেষ করেছে 6ষ্ঠ হয়ে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অন্যদিকে এসিবির অ্যান্টি করাপশন ইউনিট আরও জানায়, তারা বাকি 3 জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছেন। দোষ প্রমাণিত না হয় এখনই তাদের নাম প্রকাশ করা হবে না, তবে শীঘ্রই তদন্তের ফলাফল জানা যাবে। একই সাথে দোষী প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আফগানিস্তানের প্রথম দিকের তারকা নওরোজ মঙ্গলের ভাই ইহসানুল্লাহ নিজেও দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেছিলেন। 2017 সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পথ চলা শুরু হয় তার, যদিও আফগান জার্সিতে আহামরি ভালো করতে পারেননি। 2022 সালের পর থেকেই তাই দলের বাইরে তিনি। সেই হতাশা থেকে হয়তো বিপথগামী হয়েছেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। রবিউল ইসলাম রনি, খেলা 71।